আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে। তো প্রথমে আমি আমার ফাইলটা ওপেন করে নিচ্ছি। এই যে আমার এরকম একটা ইন্টারফেস শো করছে। একটা টেবল বানিয়ে রাখছিলাম আমি আগে, আপনারা আপনাদের মতো বানিয়ে রাখতে পারেন, প্রবলেম নাই। সাপোজ আমি টেস্টের সকলের কত মার্ক আছে সেটা যোগফল দেখাতে চাই। ওকে, তাহলে আমি কি করব, আগে আমরা ম্যানুয়ালি কাজটা যেভাবে করতাম, ইকুয়াল টু সাম দিতাম, তারপরে আমরা কি করতাম, এটাকে ফাংশনটা নিয়ে আসতাম, তারপরে এখান থেকে এতটুকু সিলেক্ট করে দিতাম। ওকে, এন্টার ক্লিক করতাম, আমাদের ফলাফলটা হয়ে যেত। ওকে, দেখেন 300 কত 26 দেখাচ্ছে। এখন আপনার কাছে যদি 20,000 থাকে, অর্থাৎ 20,000 সিরিয়াল পর্যন্ত থাকে বা 1 লক্ষ থাকে, তখন কি আপনি এত কতক্ষণে আপনি সিলেক্ট করবেন? ওকে, তো এইটা থেকে আমরা সময় সাশ্রয়ের জন্য আমরা কি করতে পারি, একটা শর্টকাট ফর্মুলা ইউজ করতে পারি। দেখেন, এটা সরি একটা ফাংশন ইউজ করব শর্টকাট। দেখেন কিভাবে, অর্থাৎ আমি অল্টার ইকুয়াল টু একসাথে চাপ দিব। এই যে দেখেন, এন্টার ক্লিক করব, দেখেন 326.5 এটাই কিন্তু দেখাচ্ছে। ওকে, তো এখন যদি সাপোজ আমি এটাকে বের করতে চাই, দেখেন সেম অল্টার ইকুয়াল টু এন্টার। ওকে, দেখেন 264 দেখাচ্ছে। ওকে, তো আপনারা চাইলে বাকি সবগুলা করতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে যোগের কাজটা অল্পতে আমরা শর্টকাট ভাবে করতে পারি সেটা শিখলাম। এখন আমরা শিখব আরেকটা ফাংশন, সেটা দেখেন। সাপোজ আমি চাচ্ছি যে এখান থেকে এতটুকুর মধ্যে যত যা ইনফরমেশন আছে সবগুলো আমি যোগ করতে। ওকে, বা এখান থেকে এখানে যা আছে আমরা যোগ করতে, বা এই যে তার এই যে ক্লাস টেস্ট 1 থেকে এতটুকু পর্যন্ত আমরা যোগ করতে চাচ্ছি। ওকে, তাহলে আমরা ক্লাস টেস্ট 1 এর এখানে কি করব, এটা জাস্ট এই যে এখানে একটা ক্লিক করবেন। ওকে, এই যে সাপোজ আমি এখানে একটা ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পরে আপনার কিবোর্ডের কন্ট্রোল চাপ দিয়ে ধরে রেখে শিফটে ক্লিক করবেন, তারপরে আপনি রাইট জি এরো চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন। অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি, আমি আমার কিবোর্ডটি ওপেন করে নিচ্ছি। এই যে অন স্ক্রিন কিবোর্ডটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে বলছিলাম যে আমরা কি করব, এই যে এখানে জাস্ট এখান থেকে এতটুকু দেখাইতে চাই। ওকে, অর্থাৎ এখান থেকে শুরু করে সে পরবর্তীতে যতটুকু নাম্বার পাবে সে কি করবে, যোগ করবে। ওকে, আমরা এখান থেকে শুরু করছি, তো এবার আমরা এখানে যোগফলটা দেখাইবো অটোমেটিক্যালি। ওকে, তাহলে এখানে জাস্ট আমরা একটাকে সিলেক্ট করছি, অর্থাৎ যেখান থেকে শুরু এটাকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ এখানে আমরা জাস্ট একটা ক্লিক দিছি। তারপরে আমরা বলছিলাম কি করব বন্ধুরা, কন্ট্রোল শিফট। ওকে, কন্ট্রোল শিফট দিলাম, তারপরে আমরা এই যে এটাতে ক্লিক করব। ওকে, এটা আমাদের রাইটের দিকে যাবে, এটাতে ক্লিক করব। তো এতটুকু দেখেন আমাদের সিলেক্ট হয়ে গেছে। সে এখান থেকে শুরু করে যতটুকু ইনফরমেশন পাইছে সে সিলেক্ট করে ফেলছে। এবার আমরা কি দেব, আমরা দিব এবার অল্টার ইকুয়াল টু। ওকে, দেখেন ফলাফলটা কিন্তু সে দেখাচ্ছে, অর্থাৎ 94.5। এবার আমরা পরবর্তীটার জন্য সেম ভাবে করতে পারি, অর্থাৎ এখানে আমরা কি করলাম, এটাকে সিলেক্ট করলাম। ওকে, তারপরে আমরা কি দেব, কন্ট্রোল শিফট, এই যে। ওকে, তারপরে আমরা কি বলছি, দিব অল্টার ইকুয়াল টু, এই যে আমাদের ফলাফলটা দেখাচ্ছে, অর্থাৎ এখানে ভেবে মার্ক সেম। হ্যাঁ, এই যে মার্ক সেম, যার কারণে ফলাফলটা সেম আসছে। ওকে, তো বন্ধুরা, আমরা সাপোজ একটু মার্কগুলা একটু ডিফারেন্স করে নিচ্ছি। সাপোজ এখানে আমরা এখানে আমি আমার ফর্মুলা ইউজ করার ছিল, এখানে আমি 10 দিয়ে নিচ্ছি। তো এখানে আমরা ফলাফলটা বের করব। ওকে, তাহলে বন্ধুরা এখানে আমরা এটা রাখলাম, তারপরে আমরা কন্ট্রোল শিফট, এই যে এটা ক্লিক করলাম। এবার আমরা কি করব, অল্টার ইকুয়াল টু তে ক্লিক করব। এই যে দেখেন এখন ফলাফলটা ডিফারেন্ট আসছে, অর্থাৎ আমরা এখানে চেঞ্জ করছি। ওকে, তো বন্ধুরা, এখন আমরা আরো কিছু ফাংশন শিখব। সেটা হচ্ছে, সাপোজ এখানে আমরা তারিখ লিখতে যাচ্ছি। ওকে,
এখানে যদি আমরা সাপোজ আজকে কত তারিখ সেটা জানতে চাই বা কয়টার সময় কতটা বাজে সেটা জানতে চাই, তাহলে দেখেন কি করব, আমি এখানে কন্ট্রোল ক্লিক করলাম। ওকে, তারপরে এই যে এখানে আপনি কোলনে ক্লিক করবেন। এই যে দেখেন আজকে কত তারিখ সেটা আমরা জানতে পারছি। ওকে, এখন এখানে কয়টা বাজে সেটা যদি আমরা জানতে চাই, ওকে, তাহলে কি করবেন, কন্ট্রোল তারপরে এই যে আপনি শিফটে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। দেখেন 1:35 PM, অর্থাৎ এই যে আমার এখানেও কিন্তু 1:35 PM দেখাচ্ছে। ওকে বন্ধুরা, তাহলে আমরা জানতে পারলাম কিভাবে শর্টকাট ভাবে যুগের কাজ করতে পারি অথবা কোনো কিছু সিলেক্ট করতে পারি। ওকে, তো এটা আমি কেটে দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। তো এখন দেখেন সাপোজ আমি আছি এই যে এখানে, কিন্তু আমি চাচ্ছি এটা যেখানেই থাকুক, এই যে এখান থেকে আমি একদম উপরে যতটুকু মার্ক আছে অতটুকুকে সিলেক্ট করতে চাই। ওকে, তাহলে আমি কি করব, এখান থেকে উপরে যাইতে হলে আমি কি করব, কন্ট্রোলে ক্লিক করব। ওকে, যদি সিলেক্ট করে যেতে চাই কন্ট্রোল শিফট এই যে এটাতে ক্লিক করব। ওকে, উপরে যাচ্ছে। এখন যদি আমি নিচে যাইতে চাই এখান থেকে, তাহলে কি করব, কন্ট্রোল শিফট এই যে এটাই ক্লিক করব, সে নিচে যাবে। ওকে, এখন যদি আমি এই পাশে যেতে চাই তাহলে কি করব, এই যে দেখেন কন্ট্রোল শিফট এই যে সে এতটুকু চলে গেছে সিলেক্ট করে। এখন যদি সিলেক্ট ছাড়া আমরা যেতে চাই, ওকে, সাপোজ এখান থেকে লাভ দিয়ে এখানে চলে যাব 5 নম্বরে, অর্থাৎ তাহলে দেখেন অর্থাৎ একদম শেষে, বা সাপোজ আমরা এখানে আছি এখান থেকে এখানে চলে যাব। ওকে, তাহলে আমরা কন্ট্রোল এই যে, বা আমরা এখানে আছি উপরে চলে যাব, তাহলে কন্ট্রোল এই যে, অর্থাৎ এই ক্ষেত্রে কন্ট্রোল প্লাস আপনি যখন লেফট রাইট আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড এগুলো ব্যবহার করবেন কন্ট্রোলের সাথে, তখন সে সিলেক্ট করে যাবে না, অর্থাৎ সিলেক্ট ছাড়া সে যেদিকে নির্দেশনা দেবেন সেদিকে যাবে। অর্থাৎ কন্ট্রোল প্লাস আপনি যখন লেফট দিবেন সে লেফটের দিকে যাবে, আর আপনি যখন কন্ট্রোল শিফট লেফট দিবেন তখন সে কিন্তু সিলেক্ট করা অবস্থায় যাবে। ওকে, তারপরে দেখেন সাপোজ আমরা চাচ্ছি যে সে এখান থেকে নিচ পর্যন্ত আসবে এবং ফলাফলটা আমাদের দেখাবে। ওকে, সাপোজ এখান থেকে আসবে, তাহলে আমরা কন্ট্রোল শিফট এই যে ক্লিক করলাম এতটুকু। এবার আমরা অটোমেটিক্যালি ফলাফলটা জানতে চাচ্ছি, অল্টার ইকুয়াল টু দিব। ওকে, অর্থাৎ 190 দেখাচ্ছে এখানে। ওকে, এখন যদি আমরা চাই যে দেখেন এখান থেকে এতটুকু আসবে। ওকে, তো বা এখানে সাপোজ আমরা, অর্থাৎ আমি একটু রিভিশন দিচ্ছি আপনাদেরকে। দেখেন অল্টার ইকুয়াল টু ক্লিক করেন, তারপরে এন্টারে ক্লিক করেন, দেখেন ফলাফলটা কিন্তু পেয়ে গেছি। অর্থাৎ সম্পূর্ণটাকেই যদি আমরা যোগ করতে চাই তাহলে কিন্তু আমরা অল্টার ঠিক আছে ইকুয়াল টু এন্টার দিলেই কিন্তু আমাদের ফলাফলটা আমরা পেয়ে যাব। বাট যদি অল্প কিছু করতে চাই তাহলে কিন্তু আমাদের এইভাবে যেভাবে দেখাচ্ছি, সাপোজ এখানে আমরা এটা ডিলিট করে নেই, এখান থেকে এতটুকু অর্থাৎ লাস্ট পর্যন্ত দেখাবো, তাহলে এখানে আমরা সিলেক্ট করলাম, অর্থাৎ একটা ক্লিক দিলেই আপনি এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে কন্ট্রোল শিফট এই যে ডাউন এরোতে ক্লিক করবেন, আপনার এতটুকু সিলেক্ট হয়ে যাবে। তারপরে অল্টার ইকুয়াল টু এন্টার ক্লিক করা লাগবে না সেক্ষেত্রে, অর্থাৎ আপনার যদি সিলেক্ট অবস্থায় থাকে অটোমেটিক্যালি সে আপনার যোগফলটা দেখাবে। ওকে, তো বন্ধুরা আজকে টপিকস এতটুকুই। ভালো থাকবেন, আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।